শুদ্ধ বাংলাদেশ, শুদ্ধ বাংলাদেশ, বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকের লিড নিউজগুলো দেখার চেষ্টা করব। সর্বপ্রথমে যে নিউজটি আছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে শান্তিতে থাকতে দেব না, এই মন্তব্যটি করেছেন ছাত্রদলের সভাপতি রকিব হাসান। 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি মন্তব্যটি করেছেন বিএনপির পরিচিত আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে পুশব্যাক অব্যাহত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাতের রগ কেটে দিলেন বিএনপি কর্মী। দৈনিক ইত্তেফাক। চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত পা ভেঙে দিলেন ছাত্রদল নেতা নারায়ণগঞ্জ। সংবাদ কালবেলা। নগরবাসীর দুর্ভোগে বিএনপির 3 সংগঠনের দুঃখ প্রকাশ। যুগান্তর। নির্বাচনের ডেট না দিলে আমরাই দিয়ে দেব, মন্তব্যে দুদু। বিএনপির আওয়ামী লীগের মতো অবস্থা হতে বেশি সময় লাগবে না, কণ্ঠশিল্পী আসিফ আকবর। সীতাকুণ্ডে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 3। দৈনিক আমার দেশ। ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর ক্যাম্পেইন চালাচ্ছে বিএনপি মিডিয়া সেল। ভারত, বিএনপি, আওয়ামী লীগ 3 পক্ষের একই বক্তব্য, নির্বাচন নির্বাচন নির্বাচন। পিনাকি ভট্টাচার্য। সরকার বিচার করতে ব্যর্থ হলে বিচার করবে জনগণ, এনসিপি। আমরা শিরোনামগুলো দেখলাম, আমরা এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এর ভিতরে কি আছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে শান্তিতে থাকতে দেব না, এমন একটি মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রকিব হাসান। তিনি তার একটি বক্তব্যে এমন একটি মন্তব্য করেছেন যেটা এক প্রকার হুমকি স্বরূপ, যে তারা এখনো ধৈর্য ধরে আছে। তাদেরকে যদি অধৈর্য করা হয়, তাদের চাহিদা মতো, তাদের একটাই চাহিদা খুব তাড়াতাড়ি একটা নির্বাচন, আর তাদের এই চাহিদা মোতাবেক নির্বাচন এবং তারা সাম্য হত্যা নিয়ে একটা আন্দোলন করে যাচ্ছে, সেটার বিচার। এবং আমরা যদি আরও একটু জিনিস দেখি যে ইশাক হোসেন তার মেয়র পদ নিয়ে আন্দোলন করে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়েই হয়তো সবগুলো বিষয়কে একসাথে করে তিনি বর্তমান সরকারকে একটা হুমকি প্রদান করেছেন, যে তাদেরকে যদি তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কেউ শান্তিতে থাকতে পারবে না। 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরির ঘোষণা দিয়েছেন আমির খসরু মোহাম্মদ। তিনি এই বক্তব্যটি এর আগেও বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতার মুখ থেকে এসেছিল, যে তারা যদি ক্ষমতা যায় তাহলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন। এটার বিষয়ে আসলে আমি আর কিছু বলবো না, কারণ এই বক্তব্যটা আমরা যদি খেয়াল করি, বিগত সরকারের আমলে যাকে আমরা কাউয়া কাদের নামে চিনি, সেই কাদের কাকু এই বক্তব্যটা দিয়েছিলেন। বাংলাদেশের সীমান্তে পুশব্যাক অব্যাহত। আমরা যদি যারা সোশ্যাল মিডিয়াতে বা সংবাদপত্র বা নিউজ টেলিভিশন নিউজে চোখ রাখি, তাহলে আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিনই আমরা খবর পাই বিভিন্ন সীমান্ত দিয়ে বা ভারত থেকে বাংলাদেশে অবৈধ বা বাংলাদেশি বা তারা আসলেই তাদের পরিচয় কনফার্ম না করেই প্রতিনিয়ত পুশব্যাক করে যাচ্ছে। কিন্তু এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের মাথা ব্যথা নেই, কোনো রাজনৈতিক দলের কোনো কথাবার্তা নেই। তারা শুধু আছে নির্বাচন 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 নিয়ে। তবে এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু আমার মনে হয়, কারণ এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এটা আরও বড় আকার ধারণ করতে পারে এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আমরা মনে করি। নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল বিএনপির কর্মী। ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে নোয়াখালীতে এক ব্যবসায়ীর কাছে বিএনপির কর্মীরা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়াতে তার হাতের রগ কেটে দিয়েছে। ঠিক সেম আরেকটা সংবাদ এসেছে, যেটা এসেছে নারায়ণগঞ্জ থেকে। চাঁদা না দেওয়ায় বিএনপির কর্মী, যিনি নিজেই বিএনপির কর্মী, তার হাত পা ভেঙে দিয়েছেন সেই ছাত্রদলের নেতা, সেও বিএনপির কর্মী, এমন একটি সংবাদ প্রকাশ করেছে কালবেলা। তো বিএনপির অন্তর্কন্দল, যেটা বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে অন্তর্কন্দল গ্রুপিং, এই বিষয়টা খুব মহামারী আকারে দেখা যাচ্ছে, মহামারী আকার ধারণ করছে। অতি শীঘ্রই যদি এটা নিয়ে সচেতনতা দেখানো না হয়, এটার উপর যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এটা বিরাট আকার ধারণ করবে বলে আমরা মনে করি।
নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে বিএনপির তিন সংগঠন, ছাত্রদল, যুবদল এবং সম্ভবত শ্রমিক দল, যদি ভুল না করে থাকি। তো তারা কেন দুঃখ প্রকাশ করেছে? তারা দুঃখ প্রকাশ করেছে জনাব মোহাম্মদ ইশরাক, তিনি তার মেয়র পদের জন্য যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন, দীর্ঘ 15 দিন হয়ে গেল বোধ হয়, 14-15 দিন হয়ে যাবে। এই 14-15 দিন তারা নগর ভবন বন্ধ রেখেছেন, নগর ভবনের কার্যক্রম বন্ধ রেখেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তারা ব্লক করে রেখেছেন, যার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ কখন করা যায়? যখন আমি অন্যায় করে ফেলেছি, অন্যায়টা আমি উপলব্ধি করতে পেরেছি যে হ্যাঁ, এটা আমার অন্যায় হয়েছে, কিন্তু আপনারা অন্যায় কন্টিনিউ করে যাচ্ছেন। আপনারা যদি রাস্তা থেকে উঠে বলতেন যে হ্যাঁ, আমরা দুঃখ প্রকাশ করছি, এতদিন আমরা আপনাদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে, তাহলে অন্যায়টা আসলে মেনে নেওয়া যায়, দুঃখ প্রকাশটা মেনে নেওয়া যায়। এটা আসলে জনগণের সাথে একটা ইয়ার্কি করলেন, আপনারা মস্কারা করলেন জনগণের সাথে। এটা আসলে জনগণের সাথে মস্কারা ছাড়া আর কিছুই না। নির্বাচনের ডেট না দিলে আমরাই দিয়ে দেব দুদু। আমরা 5ই আগস্টের পরে আসলে মিস করতাম আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান ব্যক্তি আমাদের কাউয়া কাদের কাকু। সেই কাদের কাকু বিভিন্ন সময় আমাদেরকে আনন্দ দিতেন, আমাদেরকে বিনোদন দিতেন, তার বিভিন্ন বক্তব্যে আমরা বিনোদন নিতাম। সেই বিনোদনে আমরা যদি খেয়াল করি যে যদি কমেডিশিয়ানদেরকে আমরা দেখি যারা বিভিন্ন সময় যারা পপুলারিটির শীর্ষে থাকে, তো একজন গেলে আরো দুজন আসে ওই রকম। তো আমরা আজকের বর্তমান সময়ে দেখছি যে 5ই আগস্টের পরে আমরা একজন কাউয়া কাকু হারাইছি, কিন্তু আরো 4-5 জন কাউয়া কাকু আমরা পেয়ে গেছি, তাদের মধ্যে দুদু কাকু একজন। তো কি বলবো, তিনি বলছেন, তিনি এক প্রকার হুমকি দিচ্ছেন যদি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যদি তাদের পক্ষ থেকে নির্বাচনের কোনো ফিক্সড ডেট মানে নির্বাচনের তারিখ ঘোষণা না করে, তাহলে তারা নিজেরাই ঘোষণা করে নিজেরাই নির্বাচন করেন। আওয়ামী লীগ তো এটাই করেছে এত বছর। 17 বছর পরে যে আন্দোলনটা হলো, সেটার মূল কারণ ছিল সরকার নিজে নির্বাচন করেছে। তো আপনারাও ওই আকাঙ্ক্ষাটাই প্রকাশ করেছেন, ঘুরিয়ে পেঁচিয়ে আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছেন। বিএনপির আওয়ামী লীগের মতো অবস্থা হতে বেশি সময় লাগবে না, কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি আরও বলেন, তিনি তার আরও একটি বক্তব্যে বলেন যে আমি বর্তমান বিএনপির মধ্যে আমি জিয়াউর রহমানের সেই বিএনপিকে দেখছি না, খুঁজে পাচ্ছি না। তো আমরা খেয়াল করব, আসিফ আকবর তিনি বাংলাদেশের একজন পরিচিত মুখ, তিনি বাংলাদেশের একজন খুব ফেমাস সিঙ্গার, খুব পপুলার একজন ব্যক্তিত্ব। তিনি এই বিএনপির রাজনীতি করার কারণে দীর্ঘ সময় তার বিভিন্ন বড় বড় কনসার্ট এবং জাতীয় টেলিভিশনে গান গাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু আজকে তিনি তার মতো একজন রাজনীতিবিদ, যিনি রাজনীতির কারণে তার কেরিয়ারটা এক প্রকার থমকে গিয়েছিল, সেই জায়গা থেকে তিনি এই দুঃখটা প্রকাশ করছেন যে বিএনপি আওয়ামী লীগের মতো অবস্থা পরিণতি হতে খুব বেশি সময় লাগবে না। কেন? আসলে এই বিষয়গুলো বিএনপির বর্তমানে যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের দৃষ্টিতে আসা উচিত। তারা আসলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত যে আমাদের একজন খুব কোর সাপোর্টার, একজন নেতা, যিনি দীর্ঘ সময় আমাদের দলের সাথে কাজ করে গেছেন, এমন একটা ব্যক্তিত্ব যখন এই আক্ষেপ প্রকাশ করে, যখন বলে যে জিয়াউর রহমানের বিএনপিকে তিনি খুঁজে পাচ্ছেন না, যখন বলে যে দুর্নীতি চাঁদাবাজি যেভাবে হচ্ছে আওয়ামী লীগের মতো পরিস্থিতি হতে সময় লাগবে না, এই বিষয়গুলো আসলেই অ্যালার্মিং। এই বিষয়গুলো আমার মনে হয় বিএনপির নীতি নির্ধারণের পর্যায় থেকে দৃষ্টিতে আনা উচিত, আলোচনা করা উচিত। আবারও শিরোনামে সেই যুবদল, বিএনপির সীতাকুণ্ডে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত, 3 জন আহত। দৈনিক আমার দেশে প্রকাশিত একটি সংবাদ অনুসারে সীতাকুণ্ডে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে এবং 3 জন আহত হয়েছে। ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর এমন একটা ক্যাম্পেইন চালাচ্ছে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপির বিভিন্ন পেজ থেকে, বিএনপির ভেরিফাইড পেজ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামের যে ভেরিফাইড পেজ, সেই ভেরিফাইড পেজ থেকে এমন একটি ক্যাম্পেইন চালানো হচ্ছে, যে এই ক্যাম্পেইনটাতে বলা হচ্ছে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, মানে তারা বর্তমান সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, তারা তাদের সিদ্ধান্ত অনড়। ভারত, বিএনপি, আওয়ামী লীগ 3 পক্ষের একই বক্তব্য, নির্বাচন এমন একটি পোস্ট প্রকাশ করেছেন তার ফেসবুক পেজে পিনাকি ভট্টাচার্য, আমাদের অনেকেরই পরিচিত এবং অনেক পপুলার অ্যাক্টিভিস্ট, যিনি অনলাইনে কথা বলে থাকেন এবং তার কথা অনেকেই শোনে। তিনি তার পোস্টে 2টি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে
বাংলাদেশে খুব দ্রুত একটি ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জরুরি, এবং সেই বক্তব্যটাই বিএনপি তাদের মুখ থেকে বলছে যে ডিসেম্বরের মধ্যে তাড়াতাড়ি ডিসেম্বরের আগে সম্ভব নির্বাচন করা, এমন বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজেও বলছেন যে ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব, এবং আওয়ামী লীগ তো চাচ্ছেই একটা নির্বাচন, তা যত দ্রুত সম্ভব এই বর্তমান সরকারকে সরিয়ে দিতে। তো এই তিনটি যে পক্ষ তাদের একই জায়গায় এসে তারা মিলে যাচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন। আসলে উদ্দেশ্য কি ভারত বিএনপিকে কপি করছে না বিএনপি ভারতকে কপি করছে, সেটা বোঝা আসলে মুশকিল। সরকার বিচার করতে ব্যর্থ হলে বিচার হবে জনতার আদালতে। বর্তমান সরকার যদি বিগত সরকার অন্যায়, অত্যাচার এবং এই গুমের বিচার না করে, বিচার কার্যের একটা সুস্পষ্ট ধারণা না দেয়, বিচার কার্য শুরু না করে, অথবা এটার একটা লক্ষণীয় পর্যায়ে না নিয়ে যায়, তাহলে সেই বিচার জনতার আদালতে হবে। তো জনতার আদালতটা কেমন আমরা অতীতে দেখে এসেছি। জনতার আদালতটা কেমন আমরা যদি শাহবাগ দেখি, শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেভাবে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল, যেভাবে বিভিন্ন শাহবাগী, যাদেরকে আমরা বলি যারা আসলে এক প্রকার সেকুলার, যারা মুসলিম বিদ্বেষী, তাদের মাধ্যমে যে একটা নাটক তৈরি করা হয়েছিল, নাটক মঞ্চস্থ করা হয়েছিল, তো ওইটা এক প্রকার জোর জবরদস্তি বিচার করা হয়েছিল। জোর জবরদস্তি কোনো বিচার না, তাকে ফাঁসি দিয়ে দিতে হবে অথবা তার মৃত্যুদণ্ড দিতে হবে, এমন একটা দাবি নিয়ে তারা মাঠে এসে, এবং অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তো তিনি এখানে ওই রকম একটা ইঙ্গিত দিচ্ছেন, যদি আমরা এর বিচার না পাই, আমরা জুলাই আগস্টের শহীদদের যদি বিচার না হয়, তাহলে আমরাও ঠিক সেইভাবেই জবরদস্তি আমরা সাধারণ জনগণ রাস্তায় নেমে, রাস্তা বন্ধ করে আমরা আমাদের বিচার আদায় করে নেব, এমন একটা কথা তিনি প্রকাশ করছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।